বাংলা ভাষার শব্দ প্রথম অধ্যায়। বাংলা ভাষার উদ্ভব সম্বন্ধে আমরা আগেই জেনেছি। এখন বাংলা ভাষার উদ্ভবের প্রসঙ্গে বাংলা শব্দের বিভিন্ন উৎসগুলি সম্বন্ধে জেনে নেব। বাংলা শব্দ প্রধানত 7 প্রকার। এর মধ্যে সংস্কৃত অথবা প্রাকৃত থেকে জাত শব্দগুলি হল যথাক্রমে তৎসম শব্দ, অর্ধতৎসম শব্দ এবং তদ্ভব শব্দ। তদ্ভব শব্দের আরেক প্রকারভেদ হল রূপান্তরিত তদ্ভব শব্দ। এছাড়াও বাংলা শব্দের অন্যান্য প্রকারগুলি হল খাঁটি দেশি শব্দ, বিদেশি শব্দ, প্রাদেশিক শব্দ এবং মিশ্র শব্দ। তৎসম শব্দ যে সমস্ত শব্দ সংস্কৃত ভাষা থেকে অপরিবর্তিত ও অবিকৃত আকারে বাংলা ভাষায় গৃহীত হয়েছে সেই সমস্ত শব্দকেই তৎসম শব্দ বলে। যেমন হস্ত, চন্দ্র, শিক্ষা, ছাত্রী ইত্যাদি শব্দ। এই শব্দগুলি সংস্কৃত থেকে অবিকৃত আকারে বাংলা ভাষায় এসেছে। তৎ শব্দটির অর্থ হল সে বা সেটা, এখানে সংস্কৃত। আর সম শব্দটির অর্থ হল সমান, অর্থাৎ তৎসম শব্দটির অর্থ হল তার সঙ্গে, মানে সংস্কৃতর সঙ্গে সমান। বাংলা শব্দভাণ্ডারের এক বৃহৎ অংশই হল তৎসম শব্দ। তৎসম শব্দই হল সাধু বাংলা ভাষার শব্দভাণ্ডারের প্রধান উৎস। তদ্ভব শব্দ যে সমস্ত সংস্কৃত শব্দ দীর্ঘ সময় ধরে ভাষাগত বিবর্তনের ফলে প্রাকৃত, অপভ্রংশ ইত্যাদি স্তরগুলির মধ্যে দিয়ে পরিবর্তিত হয়ে বাংলা ভাষার শব্দভাণ্ডারে স্থান নিয়েছে, সেই শব্দগুলিকেই বলা হয় তদ্ভব শব্দ। যেমন সংস্কৃত হস্ত শব্দটি বিকৃত হয়ে প্রাকৃতে হয়েছে হত্থ, আবার প্রাকৃত হত্থ শব্দটি বিবর্তিত হয়ে বাংলায় হয়েছে হাত। এই হাত শব্দটি হল একটি তদ্ভব শব্দ। যেহেতু সংস্কৃত থেকে বিবর্তনের ফলে এই ধরনের শব্দের উদ্ভব হয়, তাই এই শব্দগুলিকে তদ্ভব শব্দ বলে। এখন তদ্ভব শব্দ সম্বন্ধে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা জেনে নেওয়া যাক। তৎ শব্দটির অর্থ হল তা, অর্থাৎ এখানে সংস্কৃত বা মূল আর্য ভাষা। তা অর্থাৎ সংস্কৃত থেকে ভব অর্থাৎ উৎপন্ন, অর্থাৎ তদ্ভব শব্দটির অর্থ হল সংস্কৃত থেকে যা উৎপন্ন। মূল বৈদিক সংস্কৃত বিবর্তিত হয়ে প্রাকৃত ভাষায় পরিণত হয়। এই প্রাকৃত ভাষা থেকেই অপভ্রংশ প্রভৃতি স্তরের মধ্যে দিয়ে ক্রমবিবর্তনের ফলে তদ্ভব শব্দগুলির উদ্ভব। অর্থাৎ যদি মূল সংস্কৃত শব্দগুলি বিবর্তিত হওয়ার পর পরিবর্তিত রূপ নিয়েই বাংলা ভাষায় প্রবেশ করেছে, তবে সেই বিবর্তিত শব্দগুলিকে তদ্ভব শব্দ বলে। বাংলা ভাষার শব্দভাণ্ডারের এক বিশাল অংশ জুড়ে রয়েছে এই ধরনের শব্দ। এই তদ্ভব শব্দগুলি হল প্রকৃতপক্ষে
বাংলা ভাষার নিজস্ব শব্দ। প্রাকৃতের মধ্যে দিয়ে আমরা এই শব্দগুলিকে পেয়েছি বলে এই শব্দগুলির আরেক নাম হল প্রাকৃতজ শব্দ। এই তদ্ভব শব্দের এক বিশেষ প্রকার হল রূপান্তরিত তদ্ভব শব্দ। অন্য ভাষা থেকে সংস্কৃত ভাষায় আগত শব্দ মূল সংস্কৃত শব্দের মতোই ভাষাগত বিবর্তনের ফলে প্রাকৃত অপভ্রংশ ইত্যাদি স্তরগুলির মধ্যে দিয়ে পরিবর্তিত হয়ে যদি বাংলা ভাষায় এসে থাকে, তাহলে সেই শব্দগুলিকে রূপান্তরিত তদ্ভব শব্দ বলে। যেমন দ্রাখমে একটি গ্রিক শব্দ। এই শব্দটি সংস্কৃত ভাষায় গৃহীত হয়েছে দ্রম্য রূপে। আবার দ্রম্য এই সংস্কৃত শব্দটি বিবর্তিত হয়ে প্রাকৃতে হয়েছে দম্মে। প্রাকৃত দম্মে শব্দটি থেকে বাংলায় দাম শব্দটি এসেছে। এই দাম হল একটি রূপান্তরিত তদ্ভব শব্দ। অর্ধ তৎসম শব্দ। যে সমস্ত সংস্কৃত বা তৎসম শব্দ বাংলা ভাষায় অবিকৃতভাবে আসার পরেও বাংলা ভাষার উচ্চারণ বৈশিষ্ট্যের প্রভাবে বিকৃত রূপে উচ্চারিত হয়, তাদেরকে অর্ধ তৎসম বা ভগ্ন তৎসম শব্দ বলে। যেমন সংস্কৃত কৃষ্ণ শব্দটির বাংলা ভাষায় উচ্চারণ বিকৃতির ফলে অর্ধ তৎসম রূপটি হল কেষ্ট। সংস্কৃত কৃষ্ণ শব্দটি বাংলা ভাষায় আসার পরে উচ্চারণ বিকৃতির ফলে কেষ্ট রূপে উচ্চারিত হয়। এই ধরনের শব্দকেই অর্ধ তৎসম শব্দ বলে। এখন তৎসম, তদ্ভব ও অর্ধ তৎসম এই সংস্কৃত এবং প্রাকৃতজাত শব্দগুলির একটি তুলনামূলক আলোচনা করে দেখে নেওয়া যাক। তদ্ভব শব্দ হল মূল সংস্কৃত শব্দের বিবর্তিত ও বিকৃত রূপ। অর্ধ তৎসম শব্দ মূল সংস্কৃত শব্দের বিকৃত রূপ। আর তৎসম শব্দ হল মূল সংস্কৃত শব্দ যা অবিকৃত অবস্থায় বাংলা ভাষায় গৃহীত হয়েছে। যেমন কৃষ্ণ হল একটি তৎসম শব্দ। এটি সংস্কৃত ভাষা থেকে সরাসরি অবিকৃত অবস্থায় গৃহীত হয়েছে। আবার তদ্ভব শব্দের ক্ষেত্রে দেখতে পাই দীর্ঘ সময় ধরে ভাষাগত বিবর্তনের ফলে সংস্কৃত শব্দ বিকৃত হয়েছে এবং বিকৃত হওয়ার পরে বাংলা ভাষায় এসেছে। এই ধরনের শব্দই হল তদ্ভব শব্দ। যেমন কৃষ্ণ এই সংস্কৃত শব্দটি বিবর্তনের ফলে হয়েছে কানাই। বিবর্তনের পরে এই কানাই শব্দটি বাংলা ভাষায় তদ্ভব শব্দরূপে গৃহীত হয়েছে। কিন্তু অর্ধ তৎসম শব্দের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে মূল সংস্কৃত শব্দ অবিকৃত অবস্থায় তৎসম শব্দ হিসেবে প্রথমে বাংলা ভাষায় গৃহীত হয়েছে। বাংলা ভাষায় আসার পরে উচ্চারণ বিকৃতির কারণে পরিবর্তিত রূপ নিয়েছে, যার নাম হল অর্ধ তৎসম শব্দ। যেমন কৃষ্ণ এই সংস্কৃত শব্দটি বাংলা ভাষায় তৎসম শব্দ হিসেবে গৃহীত হয়েছে। এই সংস্কৃত শব্দটির বিকৃত উচ্চারণজনিত অর্ধ তৎসম রূপটি হল কেষ্ট। তাহলে আমরা তুলনামূলক আলোচনা থেকে বুঝতে পারলাম যে তৎসম হল মূল সংস্কৃত শব্দের অবিকৃত রূপ
মূল সংস্কৃত শব্দ বাংলা ভাষায় আসার আগেই বিবর্তিত হয়ে থাকলে তা হল তদ্ভব শব্দ। আর মূল সংস্কৃত শব্দের বাংলা ভাষায় আসার পরে উচ্চারণ বিকৃতি ঘটে থাকলে তা হল অর্ধ তৎসম শব্দ। অধ্যায়ের পরবর্তী অংশ পরের ক্লাসে পড়া হবে।